আমাদের বাংলাদেশের অদ্ভুত এক নিয়ম, এখানে হচ্ছে কারেন্টের পিলার, এই যে খাম্বা দেখতেছেন, আর এখানে হচ্ছে বাড়ি, এই যে বাড়ি, ঠিক আছে, এটা হচ্ছে বাড়ি। তো এইখান থেকে উনার ঘরে কারেন্ট নিতে 50,000 টাকা লাগবে বলছে। কে বলছে এটা? অফিসে বলছে, অফিসে বিদ্যুৎ অফিসে। এই দুইটা খাম্বা লাগাইতে হবে, খাম্বার টাকা আপনার থেকে দিতে হয়। ও আচ্ছা, ফাহিম ভাই এটা সম্পর্কে জানেন? খাম্বার টাকা নাকি এটা খুবই এটা খুবই কি বলতাম, অমানবিক। মানে ওনার কথাটা আমি সরকারের আইন কিরকম এটা নিয়ে আমি জানি না সঠিক। ওনার চিন্তা করেন, উনি দেশের নাগরিক, ওনার কি বিদ্যুৎ পাওয়ার কি অধিকার নাই? একটা মানুষের কয়টা অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, তো ওই বাসস্থানে থাকার জন্য তো বিদ্যুৎ লাগবে না? তাও 25 সালে এসে কি বলতাম না, এই যে এখান থেকে এই যে এখানে বিদ্যুতের খুঁটি খুব কাছেই, এই যে আমরা যেখানে দাঁড়াইছি, আর ওনার দোকানে আছে একটা, এখানে এই যে দোকানটা, এখানে দোকানেও বিদ্যুৎ নাই না? আচ্ছা, আর ওই হচ্ছে বাড়িটা। এখন আপনি কি 50,000 টাকা দেওয়ার সামর্থ্য নাই, বা আপনি দিতে পারতেছেন না? হ্যাঁ, উনি গরিব মানুষ, দিতে পারলে তো দিতে পারলাম না, তো কারেন্ট দেন না, আস্থা গ্রামে কারেন্ট দেয় না, ওই জন্য অন্তা কি আমার কারেন্ট দেয় না মালিকে। এটাতে কারেন্ট আছে? এটাতে নিতে কত টাকা লাগছে আনুমানিক? তারা দেয় না, মালিকে না দেয় না। না, এটাতে ও আনতে কত টাকা খরচ হয়েছে এই মালিকের? ও 20,000 টাকার মতো হবে। 20,000 টাকা মতো হবে। ওরে বাবা, আপনার নাম কি বলেন তো? আচ্ছা, আপনার কয় নাম্বার ওয়ার্ড এটা? 1 নম্বর ওয়ার্ড। কোন থানা? নবীগঞ্জ থানা, হবিগঞ্জ জেলা। হবিগঞ্জ জেলা, নবীগঞ্জ থানা। এটা আমি মনে করি এটা সরকারের আইনে কি বলা আছে, বা এরকম আইন কিনা যে দুইটা খাম্বা লাগলে খাম্বার তার, এটা কি খাম্বা এবং খাম্বার তার সবগুলোই কি গ্রাহক থেকে দিতে হয়? খাম্বা লাগলে খাম্বাও গ্রাহক দিবে, তার লাগলে তারও গ্রাহক দিবে, মানে ওইটা খাম্বার সাথে দিয়া দেয়, একসাথে দিয়া দেয়। ওরে বাবা, আমি এটা আজকে প্রথম শুনলাম যে খাম্বা তার এগুলো সব গ্রাহকের থেকে দেওয়া লাগে, এবং 50,000 টাকা। এবং উনার এখানে ছোট্ট একটা দোকান, এখন উনি 50,000 টাকা কিভাবে দিবে? 50,000 টাকা কিভাবে দেওয়া সম্ভব? উনার এখানে একটা ছোট্ট দোকান। তো আমি চাই প্রতিটা ঘরে ঘরে নাকি বিদ্যুৎ, এরকম একটা কথা শুনছিলাম। তো এটা এখানে এসে আরে আমাদের পাহাড়ের ভিতরেও তো বিদ্যুৎ চলে গেছে, ওখানেও তো 50,000 টাকা লাগে না, এখানে কি জন্য 50,000 টাকা লাগবে এটা আমার মাথায় বুঝে আসে না। আমাদের নানা বাড়ি একদম পাহাড়ের ভিতরে, ওখানে বিদ্যুৎ চলে গেছে, তো এইখানে 50,000 টাকা বিদ্যুতের জন্য, এটা আমার কাছে একদম অবাক করা লাগছে। আমি বিদ্যুৎ অফিসে যারা আছেন তারা